জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি আবার আঙ্কেলকে কিন্তু গালাগালি করলা, এটা একদম ঠিক না। এই ধরনের ব্যবহার তুমি যদি করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আপনি আমার বাসায় কি করছেন? আজকে একটা বিশেষ কারণে আসছি। না না না, কোনো ধরনের হুমকি ধামকি দিতে আসি নাই। ওর নামে সুন্দর করে একটা গাড়ায় মামলা দিতেছি, দেখ হয় কত বছর জেল খাটে। ভাই এবার কেন মতো মাফ করেন ভাই, আমি আর জীবনে ভাই করব না ভাই, পায় তো আমার পদর কাছে কি লিখা, তুই আর পদর ওর কাছে বাচ্চা। ভাই আপা 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 আমার মাফ করে আছে বাচ্চা পদর। মামি, আপনারা কথা বলেন, আমি চাই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই না, কারণ আমি কথা বললে তোমার ঝামেলা লেগে যেতে পারে। আপনার কোনো কাজেই যাওয়ার দরকার নেই। এতদিন না আমি আপনাকে মনে করতাম আপনি খুব ভালো একটা মানুষ, এখন দেখি না আপনি তো শয়তানের বড় চালা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদের বাসাতেই থাকবো না। তুই শক্তিমান যুবক, হ্যাঁ? একটু বেশি করে ফেলাইলি না? চাপাবাজি একটু কম কর। খালা কিন্তু পরে সুযোগ পেলে তাহলে কিন্তু একদম অপমান করে দিব। তুই যে আমার কাছে নূরজাহানের বিষয়ে দুনিয়ার চাপা মারলি, কি মনে করছাস আমি এটা বুঝি নাই? আমিও কিন্তু কম বুঝি না, হ্যাঁ? তুই যে খালার কাপড় চুপড় কাইচা দেস, এই কথা কিন্তু আমার কানে আইছে, বুঝছস? তুই যে বউয়ের চুল বান্ধে দেশ উকুন বাসস, সেই কথা কিন্তু আমি জানি। দুষ্টামি করস, হ্যাঁ? ফোন রাখ, এত কথা কিসের? বিয়ের পরে বললে গল্প কর। চুপ কাট, চাপাবাজ বউর ভাউরা। তোর বউ তোর লগে কি ব্যবহার করে আমি জানি না। আমার বউ যদি আমার লগে বেদবি করে, লাত্তি মেরে বউয়ের চাপা ভেঙে তুমি। তুই কার লগে কি কথা কস? তুই আমার চাপা ভাঙবি কেন? আমি তো চাপাটা ভেঙে দিয়া কার লগে কথা কইতেছ? খিরে এখন কেমন হইলো, হ্যাঁ? পাশ থেকে বসে বসে সাবা মারতেছস। খালা তোমার একটা লাঠি দিছে, কোন জায়গায়? দেখ ভালো করে দেখ, ফোন রাখতেছি। আমি কি তোমার কথা কইছি নাকি? আমি বৌদির বউয়ের কথা কইছি। তোমার কত প্রশংসা করলাম, কত সুনাম করলাম, তুমি তো নিজ কানে শুনলা না? শুনছি তো, তোর প্রশংসা তো অনেক করছো, পরে দিয়ে এবার বদনাম করলা। সব কিছুতে ভুল ধরতে নাই বউ, আমার কামটা আমরা করতে দাও না। ঠিক আছে, আর লাগে মাফ করলা। আমি না বুঝলাম না, কাজের সময় খোকা ভাইয়ের সাথে এত কি কথা? হ্যাঁ, আমি তোমাকে বসতে বলছি রেস্ট করার জন্য, কাজে ফাঁকি দেওয়ার জন্য না। যাও কাজ করো। উল্টা পাল্টা কথা বলবা না। কাজ করবো মানে? তুমি দেখতেছো না তুমি কি খারাপ? পুরো ঘর চকচকা করে ফেলাইছি আমি কাজ কইরা, তারপর তুমি আমার বকতেছো। ঘর চকচক করে ফেলছো? শোনো, আমার সাথে থাকতে হলে, আমার কাজ করতে হলে পরিষ্কার ভাবে কাজ করতে হবে, কোনো ফাঁকিবাজি কিন্তু অ্যালাউড না। ওইখানে যে ধুলা পড়ে রয়েছে চোখে পড়ে না তোমার? আর থাকো তুমি ঘর জামাই, তোমার এত কিসের বাহাদুরি, এত কিসের ভাব? আমি ঘর জামাই থাকুম না? আমি নিজের ঘর ফেলে তোমার এনে ঘর জামাই থাকুম না ঘর জামাই? প্রথম সহ্য করতেছি, পরে কিন্তু সহ্য করুম না। আচ্ছা, পরে দেখা যাইব। ঝাড়ু লাও, ঘর ঝাড়ু দাও, বাহির হইছে। কাজটা কি করলাম? আচ্ছা ঠিক আছে, আগে বাইরের কাজটা শেষ করে আসি, দেরি হয়ে যাচ্ছে। সানি কোথায় বলতে পারেন? না, বলতে পারবো না, আপনি একটু সামনে গিয়ে দেখুন। আচ্ছা শুনুন না, এত তারা কিসের? আমি তো আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম। সানি কি অফিসে এসেছে? আপনার সাথে দেখা হয়েছে? সানি অফিসে এসেছে কি আসে নাই আমি বলতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি বিজি। হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি আপনি কি নিয়ে বিজি। আচ্ছা আপনি কি বিবাহিত? এই, আপনি কে বলুন তো? আমি বিবাহিত নাকি অবিবাহিত আপনাকে বলবো কেন? হু আর ইউ? আপনি অবশ্যই আপনার হাজবেন্ডের সাথে আজকে ঝগড়া করে এসেছেন। আপনার হাজবেন্ড যে কিভাবে আপনাকে সহ্য করে আমি সেটা বুঝতে পারছি না। আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? শুধুমাত্র একটা কাজের জন্য আমাকে বের হতে হচ্ছে, না হলে? তবে আপনি যে একটা বেয়াদব লোক তা আমি বুঝতে পেরেছি। শুধু বেয়াদব না, 100% বেয়াদব লোক। কি? আমি বাজে লোক? আর আপনি কি? আপনাদের অফিসে একজন গেস্ট আসলো, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেই নর্মসটাই তো আপনি জানেন না। ও, আর আপনি খুব ভালো জানেন। শুনুন,
এটা আমার বন্ধুর অফিস। সামনের দিনগুলো আপনি কিভাবে চাকরি করবেন সেটা নিয়ে ভাবুন। আমার ভাবা হয়ে গেছে, আমি নিশ্চিন্তে আছি, কারণ এটা আপনার বন্ধুর অফিস, আপনার অফিস না। আর শুনুন, আপনার বন্ধুর অফিসে নেক্সট টাইম আসলে একটু ভদ্রতা শিখে আসবেন, বুঝতে পেরেছেন? যত সব বেয়াদব। আমাকে ভদ্রতা শিখায়। সকাল সকাল যে কি শুরু হলো। সানি, কি ব্যাপার বৌদি? আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি আব্বার সোফায় শুয়ে শুয়ে দাবা খেলতেছো। এই সাহস তোমাকে কে দিছে? শ্বশুরের সোফায় শুয়ে থাকতে কি আবার মানে কোনো অনুমতি লাগে নাকি? জানতাম না তো। আর শোনো, তুমি সব ফালতু কথা না বইলা মানে ফার্স্ট ক্লাস কইরা মানে আমার জন্য এক মগ কফি বানাই নিয়ে আসো। কফি খাবো আর দাবা খেলবো। তাই না? কফি আমি নিয়ে আসবো, তবে তোমাকে খাওয়ানোর জন্য না, তোমার গায়ে ঢালার জন্য। বেয়াদব মহিলা, হ্যাঁ? কার সাথে কি বলতেছো তুমি কি জানো? ভেবে দেখছি তুমি হচ্ছে এই বাড়ির ঘর জামাই। হ্যাঁ, তোমার অকাত কি জানো? এতটুকুই। আর তুমি যে এই বাবার সোফায় লেটায় লেটায় শুয়ে সুন্দর মতো খেলতেছো, এটা যদি বাবা দেখে এসে তুমি তোমার সাথে আমাকে ওই বাড়ি থেকে বের করে দিবে। আমাকে এত সহজে তোমার আব্বা বাসা থেকে বের করতে পারবে না। উল্টা আমি যদি চাই তোমার আব্বাকে এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবো। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি হচ্ছে এই বাড়ির ঘর জামাই, তোমার ক্ষমতা কতটুকু সেটা আমি খুব ভালো মতো জানি। আমার বাবার বাসায় থেকে আমার বাপকে তুমি বাসা থেকে বাইর করে যেতে বলতেছো? হ্যাঁ, কত বড় সাহস তোমার! তোমার সাথে তো আমি সংসার করবো না। যেই লোক তার শ্বশুরকে সম্মান করতে পারেন না, তার সাথে আমি কোনো ধরনের সম্পর্ক রাখবো না। তোরে আমি তালাক দিব, তালাক। ক্ষমতা থাকলে তালাক দে। আগে আমি তোরে মারবো, তারপর তালাক দিব। আব্বা, 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 আপনার মেয়ে নূরজাহান আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। আব্বাকে ডাকতেছিস কেন তুই? হ্যাঁ, আব্বাকে ডাকতেছিস কেন? আমারে জ্বালায় পুরায় মায়ের, এখন আব্বারে ডাকোস? তোরে আমি ছাড়বো না, কোনোভাবেই আমি তোরে আরে ওই কি হয়েছে? বাইক থেকে চোর ডাকাত পড়ছে নাকি? এত চিল্লাচিল্লি কি এর? কই আব্বা, না তো। আপনি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন। আমি আর নূরজাহান তো অভিনয় প্র্যাকটিস করতেছিলাম। মানে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো, মানে নাটক ছাড়বো। আপনি তো একটা ভুল সময় আসলেন, মানে ডিস্টার্ব করলেন। এর মধ্যে কিন্তু আব্বা আপনার আশা একদম ঠিক হচ্ছে। ঠিক হইব না গেলা? তাহলে আব্বা আব্বা করে চিপ করবার লাগা? আমি তো ডরে গেছিলাম। ডায়লগে আব্বাটা ডায়লগে ছিল, তাই আমরা প্র্যাকটিস করতেছিলাম। হয়েছে কি আব্বা, অভিনয়ের জন্য আমরা একটু চিৎকার করে আমাদের ডায়লগগুলো প্র্যাকটিস করতেছিলাম, এই আর কিছু না। মানে নাটকের একটা উত্তেজনামূলক একটা ডায়লগের সময় এসে আপনি মানে ভিতরে আর কি ঢুকে গেছেন, এটা কিন্তু ঠিক হয় না। আহি কি হাত দেনি কি মিয়া? কথায় কথায় তোমরা ঝগড়া শুরু করো। এই ঝগড়া সামলাইবার লেগে তো আমার আউন লাগে। আমারে আবল তাবল বুঝায় লাভ নাই, আমি বুঝে গেছি। এইটা যে নকল না আসল ঝগড়া, ওইটা আমি ঠিকই বুঝে আলাইছি। আব্বা, এটা কি আপনি ঝগড়া বলবেন? হ্যাঁ, এটা হলো আমার আর নূরজাহানের অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। আব্বা, তুমি চা খাবা না কফি খাবা? আরে নূরজাহান, আব্বা অনেক লাজুক মানুষ না, আব্বা কি বলবে তোমাকে? হ্যাঁ, তুমি এক কাজ করো, 2 মগ মানে মানে জোশ কইরা কফি নিয়ে আসো। আব্বার আমি দাবা খেলবো আর কফি খাবো। চল আব্বা, শুরু করেন। কি শুরু করো? আরে খেলা, জামাই শ্বশুর দাবা খেলা। ও আচ্ছা, ঠিক আছে, চলো। খাওয়া ভালাইছি কি এটা মিয়া? কি করবো? এটা হয় না আব্বা, আরেকবার নেই। ভুলে দিয়ে বলে সানি, তুমি কিন্তু অনেক বড় একটা অন্যায় করে ফেলেছো। তুমি স্যারের কাছে আমাকে নিয়ে বদনাম করছো। তুমি তো এটা করতে পারো না। আমি কোনো অন্যায় করিনি, আর স্যারের সাথে আমার একটা দুটোর বেশি কোনো কথা হয়নি। আর তোমার নামে বদনাম করাটা প্রশ্নই ওঠে না। শুধু স্যার না, আমি শুনেছি আমার অগোচরে তুমি দিশা আপুর কাছেও আমাকে নিয়ে বদনাম করো। তুমি এই সাহস কোত্থেকে পাও? আচ্ছা, অফিসের কাজ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে যদি তোমার নাম চলে আসে, তখন আমি কি করব? তোমার নামটা তো নিতেই হবে, তাই না? আমি সিদ্ধান্ত নিয়েছি দিশার সাথে তোমাকে আর কখনো কাজে পাঠাবো না। আমি শুনলাম তোমরা কাজ ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করো। এটা অফিস, ভুলে যেও না, এটা অফিস, কাজের জায়গা, ঘোরাঘুরি করার জায়গা না। অফিসের কাজ ফাঁকি দিয়ে আমরা কোনো ঘোরাঘুরি করি না, আমরা অফিসের কাজ নিয়েই ঘোরাঘুরি করি। আর অফিসের কাজের বাইরেও আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে, আর সেই ব্যক্তিগত জীবনে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তোর অফিসের সাথে আমার মাথাটাই বিগড়ে গেল। এক বেটির সাথে দেখা হলো, তোর কথা বললাম, সাথে সাথে কি হুলস্থুল কাণ্ড শুরু করলো, কিছুই বুঝতে পারলাম না আমি। তুমি শেষ পর্যন্ত আমার অফিসে চলে আসছো। দেখো, আমার অফিসে কোনো সিন ক্রিয়েট করবা না প্লিজ। আমার এখানে একটা সম্মান আছে। আরে এই মহিলা এখানে আছে,
এটা জানলে তো আমি এখানে আসতামই না। রিল্যাক্স দোস্ত, তুই আমার অফিসে আসবি, আমাকে একটা ফোন করতি, আমি অফিসে গাড়ি পাঠিয়ে দিতাম। দোস্ত আমার আসলে এই অফিসে আসাটা ঠিক হয় নাই, তোর তো অনেক বিরাট ক্ষতি করে দিলাম, তুই তো আর চাকরি করতে পারবি না এখানে। তুই এখানে আসছিস কেন? বন্ধু ওরা যখন জানলো যে তুই আমার বন্ধু, এখন থেকে তোর পিছনে লেগে থাকবো তোর। ইস, আমার আর খায় দেয় কোনো কাজ নেই, আমি ওর বন্ধুর চাকরি খেতে যাব। ইভেন আমি অফিস থেকে রিজাইন নিয়ে চলে যাব। যতই হোক বাবা, শত্রুর সাথে তো বসবাস করা যায় না। এই তুমি কাকে শত্রু বলছো? হ্যাঁ, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি বা তোমার ডিসিশনের বাইরে কখনো গিয়েছি আমি? ভাবছিলাম আমার বান্ধবী হ্যাপির এনে চাকরি দিব, তো সেটা মনে হইতে স্যার সম্ভব না। আমার প্রতিপক্ষ এনে হাজির, সেটা আর কেমনে সম্ভব হইব? হ্যাপির চাকরি এখানে হইব না। তুই যে জায়গায় একা একা আসছিস সেই কারণে তোকে কিছু বলতেছি না। তুই যদি হ্যাপির সাথে আসতি, তুই আর হ্যাপি দুজনে আজকে আমার হাতে মার খাইতি। তুমি এই বেমানকে কেন অফিসে ঢুকাইছো? ওকে বাইরে দিয়ে আসো। তুমি কইলে হইব? আমার দোস্ত যদি কয় তাও আমি যাবো না, আমি এমডির সাথে কথা বলে তারপরে যাবো। দোস্ত তোমার এমডির কাছে আমার নিয়ে যাও তো, চলো। এই খবরদার সানি, কোনোভাবেই ওকে স্যারের কাছে নিয়ে যাবা না। ঠিক আছে, গেলাম না। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বান্ধবীকে চাকরি দিয়ে দেবো। তাছাড়া তুই তো জানিস যে আমার বন্ধুদের অনেক বড় বড় কোম্পানি আছে। আরে বন্ধু, সেই জন্যই তো আমি হ্যাপির চাকরির জন্য তোর কাছে আসছি। হ্যাপির চাকরিটা একবার হয়ে গেলে তারপর ওর আমি বিয়ে করব। তোর বিয়ে আমি খুব ভালো মতো করতে দিব। বিয়ের আগেই তোকে আমি এলাকা ছাড়া করব। তুই আমাকে চিনিস, আমি যেখানেই যাই সেখানে সেখানে তোমার চলে আসতে হবে। তুই পাইছিসটা কি? হ্যাঁ দোস্ত, এখানে মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে অনেক বড় একটা গ্যাঞ্জাম লেগে যাবে। এক কাজ কর, তুই আর আমি ভাই লাঞ্চ করি, চল। লাঞ্চ করা যায় জুলি, আমরা দুজন তো লাঞ্চ করতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবা? আমি তোকে দাওয়াত দিলাম। তোর দাওয়াত তুই খা। এই দোস্ত চল। ব্যবহারটা ভালো মতো করো। ও আবার এই অফিস পর্যন্ত চলে আসছে, কিন্তু এখানে আমার জব করাই মুশকিল হয়ে যাবে। লো চেক। আব্বা আপনি কিন্তু বুঝছেন স্বভাবটা ঠিক করেন, খেলা বিটা খালি সোলামি করেন। আপনার গুডির উপর দিয়ে কেমন লেসা শিখতেন আপনি? সাবধানে কথা কয়ো, দাবা খেলা পারো না, আইছে বাপ মারবার। হ্যাঁ, খেলার নামে তামাশা করবার আইছে। আপনি দাবা খেলার কি বুঝেন? হ্যাঁ, আপনার দুইটা আমার ছোটবেলা কিছু বন্ধু আছে বুঝছেন, তাদের মতন গায়ের ধরে পাহাড় ঠেলেন। আপনার খেলাবেলা কিচ্ছু পারেন না। আপনি বাস্তবেও চোর, খেলাতেও চোর। চুরি করা আপনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। বদি জামাই জামাইয়ের মতো থাকো, কথাবার্তা কিলাম সাবধানে কইবা। আমি বাস্তবে চোর মানি, তোমারে কইলাম প্রমাণ দিবার হইব আমি তোমার কি চুরি করছি। প্রমাণ আমার করতে হবে না আব্বা, জনতা আপনাকে চোর বাটপার হিসেবে চিনে। আমার শ্বশুর হওয়ার পর আপনি একটু জাতে উঠছেন, মানে এখন আপনাকে চোর বাটপার বলতে মানুষ একটু ভয় পায়। জামাই বইলা তোমারে বহুত স্যাক্রিফাইস করছি, এই মুহূর্তে তুমি আমার বাইকতে চলে যাবা, না হইলে কইলাম নিজ হাতে গাড় ধাক্কা দিয়ে তোমার ঘরটা বাইর করে দেবো। ফাজিল কোয়ানকার, দাবা খেলার চাল বুঝে না, ওই আইছে আমার লগে দাবা খেলার চাল দিবার। মূর্খ মানুষরা দাবা খেলে আর পাশের মানুষরা খিলখিলে হাসে। মানুষ আসে আসুক, তুই কি আসছস? আব্বা আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি কিন্তু ভুলে গেছেন আমি কিন্তু আপনার মেয়ের জামাই। আপনি কোন সাহসে আমাকে তুই তুই করে কথা বলেন? হ্যাঁ, আপনি যদি এইভাবে ক্রমাগত আমাকে অপমান করতে থাকেন, আমি কিন্তু আপনার মেয়ের সাথে আপনার একটা প্যাঁচ লাগাই দিব। খবরদার আমার বাড়ির লোকে কোনো প্যাঁচ লাগাই দে, মাইটা তোর হাড্ডি কুড্ডি আলাদা করে দেবো একদম। কি হয়েছে আবার? কার হাড্ডি কুড্ডি তুমি মেয়ের আলাদা করবে না? কফি দাও। আমাকে আমাকে মারবে বুঝছো? তোমার আপু তার নিজের মেয়ের জামাইকে নাকি সে পিটায় হাড্ডি গুড্ডি ভাঙা ফেলবে। আমি কত সহ্য করবো? হ্যাঁ, আমি থাকবো না এই বাড়িতে। আর আব্বার কথায় আমার বুকের ভিতরে এত পরিমাণ কষ্ট লাগছে, তারপরও কেন এই বাড়িতে পড়ে আছি জানো? আমার নুরি, তোমার জন্য আমি এখানে পড়েছি, নাহলে কবেই চলে দিতাম। নুরি, তুই ফাজিলটারে অক্ষরে তালাক দিয়ে দে, এটা আমি দুই চোখে দেখা পাই না। আব্বা এটা তুমি কি বললা? আমি যখনই দেখি তখনই তুমি আমার জামাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এগুলো আমার দেখতে একদম ভালো লাগে না, আমার কষ্ট হয়। ও তো তোমার মেয়ের জামাই, তোমরা একসাথে বসে বসে দাবা খেলো আবার ঝগড়া করো, এটা কোন ধরনের স্বভাব? মানুষজন জানলে কি বলবে? তোমার আব্বা একটা কন্ডমূর্খ, বিয়ে পাশে একটা ছেলের সাথে দাবা খেলতে আসছে। হ্যাঁ, কথা নাই বার্তা নেই, বলে কি রাজা শেখ। আরে রাজা শেখ কারে বলে এটা কি আপনি জানেন? আমি এই এলাকার
সবচেয়ে নাম করা বিখ্যাত দাবা প্লেয়ার, আর তুই আমার লগে এটি কচ। ওই তুই আমার বাড়িতে বাইরে বাইরে যা। আব্বা আমি তো বাইরে যেতে চাই, ওই যে নতুন বিল্ডিং এর ভিতরে যদি একটা ফ্ল্যাট রেডি করে দিতেন, নুরজান রেডি, আমি চলে যেতাম। আব্বা বৌদি কিন্তু ভালো কথাই বলছে। দেখো এরকম একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি তো হবেই, তার থেকে ভালো আমরা নতুন ফ্ল্যাটে শিফট করি। আমারে ভূতে কি লাইছে নি? হ্যাঁ, ওই ফ্ল্যাট রেডি হইলে আমি ভাড়া দিয়া দেবো। তোমার আব্বা তো দেখি একটা কষাই, হ্যাঁ আমি তার কত উপকার করছি, নিমিশে চোখ পাল্টি মেরে এখান থেকে চলে গেল। চলো আমরা দুজনে একটা কাজ করি, তুমি আর আমি মিলে তোমার আব্বার এই যে বিল্ডিং দেয় তখন করে ফেলাই। মাথা খালি ধান্দা, এসব পরে দেখা যাবে। কফি খাও। শোনো আব্বা তো চলে গেছে, কাছে আসে না একটু। তো আলাপ করতে হবে না, কফি খাও। খাবো না কফি, ভালো লাগতেছে না। লুডো খেলো। স্যার ভালো আছেন? জি ভালো আছি। আপনার দেখে বলো মনে হইতেছে আপনি ভালো নাই স্যার। মানে বুঝলাম না, আমি ভালো নাই সেটা আপনি জানেন কিভাবে? কারণ হইতেছে আপনার যেই মনের দুঃখে কষ্ট পায়া আপনি ফ্রাস্ট্রেট হয়ে রয়েছেন, আমি বললাম একই মনের দুঃখে ফ্রাস্ট্রেট হয়ে রয়েছি। মানে বুঝলাম না, মানে আমি একই মনের দুঃখে মানে মানে আমার দুঃখের সাথে আমার কষ্টের সাথে আপনার কষ্ট মিলাচ্ছেন কেন? আমি তো আপনার কথার আগামাথায় কিছুই বুঝতে পারছি না। আপনি নূরজাহানরে ভালোবাসা ধরা খাইছেন না, আমি কিন্তু নূরজাহানরে ভালোবাসা ধরা খাইছি জানেন। এই নূরজাহান আপনার বোন, আপনি তাকে ভালোবাসেন কিভাবে? কাজিন, ছোট সময় থেকে কথা ছিল। নূরজাহান এটা ভুলে গেছে গা, ওরে কি লিখেছেন আমি ভালোবাসতে ভালোছিলাম, পছন্দ করে আলেছিলাম, একটা কালিয়া ছিল জানেন। বড় অনেক লগে দিচ্ছে আরো সুন্দর হইতেছে। একটা পর্যায়ে নূরজাহান আমার কলম কথা দিয়ে হালাইছিল যে ওই টাইমের ভিতরে যে ও আমার কিন্তু বড় হলে বিয়ে করবো, বড় হয়ে ভুলে গেছে গা। ওর বাপে আমার কথা দিছিল, ওর বাপে কথা দিয়েছিল আমার লগে বিয়া দিব। ওর বাপে করছে বড় বিয়ে, মানে আমার চাচা ননের ভাত খুনে গেছে। আরে এইসব কথা আমাকে কেন বলছেন? মানে এইসব কথা নূরজাহানের বাবাকে গিয়ে বলেন, তাহলে আপনার একটা কিছু হবে। আমি বুঝতেছি আপনি কষ্ট পাইছেন, আপনি বড়লোক মানুষ, কাউরে কয়া পারতেছেন না। আমি আবার হেটার উল্টা, আমি আবার আমার মনের দুঃখ কষ্ট যারে পায় হ্যাঁ আবার ঠাস করে কয়েলে পেটের হা পারি না জানেন, আমি যাইটা দিই। স্যার, সাদ্দাম ভাইয়ের সাথে আপনি কিসের কথা? ওনার সাথে কথা বলা কিন্তু আপনি ঠিক হচ্ছে না। হ্যাপি, এটা কি ধরনের কথা কইতেছো তুমি? কেন আমার অপমান করে কথা কইতেছো? তোমার স্যারের লগে কথা কইয়া মানে বাতচিত করলি তোমার স্যারের ইজ্জত নষ্ট হয়ে যাবো, এটা পাংচর হয়ে যাবো, কেমন তোর কথা? তুমি জানো হ্যাঁ আমার আত্মীয় হয়, মানে আত্মীয় বলে লইছিল, আমার চাচাতো বোনের লগে সম্পর্ক ছিল, জিগাও। এই কারণে হ্যার লগে আমার একটা গুড টার্ম ছিল। দেখেন সাদ্দাম ভাই, নূরজাহানের সাথে আমার কোনো প্রেম ছিল না, ও আমার স্টুডেন্ট ছিল, আমি তাকে পড়াইতাম। আর হ্যাপি, আমি বুঝলাম না আমাদের দুজনের কথার মধ্যে তুমি কেন ঢুকলা? উনি নূরজাহান আপনার অনেক ক্ষতি করছে, তার সাথে কথা বলার তো কোনো মানেই নেই। আর আমি যেটা বলি মুখের উপরে বলি, আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না। শোনো, তুমি উচিত কথা বলতে থাকো, আমি যাই। হ্যাপি, তুমি আমার আত্মীয় হইয়া ফালতু মনে হইয়া তুমি আমার বুকের উপরে এরকম করে ছুরি মারতে পারলা, এটা তোমার কাছে আমি আশা করছিলাম। হয়েছে, আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। খালাই করছিল তোমার লগে আমার বিয়ে দেব, আমি প্রথমে রাজি ছিলাম না, কারণ তুমি খোকাবার লগে ঘোরাফেরা করো। এরপরে খালা আমার রিকোয়েস্ট করছে, আমি ফালাইতে পারি নাই কে, এরপরও রাজি হয়েছিলাম। আজকে তুমি আমার লগে যে ব্যবহার করলা, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমার তুমি ক্ষমা করে প্লিজ। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারেন, আমার কিন্তু কোনো আপত্তি নেই। কথাটা খুব কষ্ট থেকে কইতে সেটা আমি বুঝতেছি, বাট আমার কিছু করণে নাই কে, আমি যেটা কই হেঁটে আমি করি। একবার জন তোমার না কইছি আর হ্যাঁ কমু না। আপনি সারা জীবন আমাকে না বলেন, এইটাই আমি চাই। আমি তোমার কথা রাখছি, তোমার মুক্ত করে দিচ্ছি, ওকে? আপনি আমাকে মুক্ত করবেন কি? আমি নিজেই তো আপনাকে মুক্ত করে দিলাম। তোমার লেগে খালার কাছে আমি অপরাধী হয়ে থাকলাম, এ লেগে খারাপ লাগতেছে। আমি খালাকে সুন্দর করে বুঝিয়ে বলবো, খালা কিচ্ছু মনে করবে না। আমি এখন আসি, আমার লেট হয়ে যেতেছে। খালা, পোতা নাই বাত্তা নাই ফুচুত করে বয়ে বসছে, কি তো চাও? খালা কে? কালা কই হেডা পরে, আগে আমার উত্তর দাও। কোনো কিছু সারা আয় গরব ঢুকে বসতো, তোমার কারণটা কি? তা আঙ্গ বাসা দাসি করে আরে খালা আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে একটু বাসায় তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি বললাম খালা কি কথা, ফোনে বলো না, সামনাসামনি কথা কইতে হবে। খালা খালা কম হোক নেকামি হর হোক। হ্যাঁ, তুমি কি তা জানো না যে আমার কালা আর আমার কুকা কালু দুজন মিলে হানি মনে গেছে, ব্যাগ যাই না তুমি খাইলা বাইসা কালা 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 লাগাইছ কি চাস আইসব কেন? বুঝলাম না, খালায় হানি মনে গেছে সেটা তো মানে ফোনে বলে দিতে পারতো, শুধু শুধু কেন কষ্ট করে আমার এই বাসা পর্যন্ত আনাইলো? বুঝতে পারছি খালার মানে টাকা পয়সা দরকার, সেই জন্য আমার খবর দিয়ে আনাইছে। 2 দিনের বই রাখি
বাতের অন্য আমার কালার টিয়ার দরকার হচ্ছে সেটা আবার সে তার কাছে চাইবার লেগে ডাকছি এ বেটা তুই কি ডাক জানো আর আমরা ফুলমতি কিচেনের মালিক আঙ্গরে লুন দিবার লাগিয়া বাংলাদেশে ব্যাগ ব্যাগ ফাঁক না তুললে কারো রয়েছে তাহলে একবার কইবাম তো তুরি মারবাম দেখবে টেহা গরো হুসুরে আইসে হেরন টেহা খালা এ তুই কথা কথা সবসময় ঝালমুড়ি বললে ঘোরা দাসকির জন্য আমি তো বুঝতে পারছি খালাই কেন আমার ডাকছে তোর সাথে আমার একটা সম্পর্ক বানাইবো মানে যে তোর সাথে আমার বিয়ে হয় আর হন রাগিস না তোর সাথে যদি আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তুই কি আমার কোনো সময় মানুষের সামনে এসে বলতে পারবি ঝালমুড়ি আলা তো তোর ইজ্জত যাইবে গিয়া কিতা তোর লগে আমার খাতির কি করছিস তুই আর তুই বল লাগো বেড়াইতে কি উঠছে হ্যাঁ আমার শৈল দিছে আমার মান সম্মান মেরেছে আমার তো তুই নাফাক মেরেলছস নাউজুবিল্লাহ তাকফিরুল্লাহ আল্লাহ আমারে গুনাহ তুমি কবুল করো না এই এই পরিবার নু খালা যে কিন্তু নেই কাজটা করলো মানে খালায় বাসা থাকবে না কি লাগে আমার এখানে খবরটা দিয়ে আনাইলো হ্যাঁ দরকারটা ছিল কি তোর সাথে আমার এরকম একটা মাইয়ের সাথে কোনোভাবে কোনো বিয়ে শাদী করা সম্ভব তুমি বাসা তাইলা নইলে বাসা তাইয়া তুমি আমার গায়ে হাত দিলছো আমার টানাটানি ওর বসাও আমার কমিয়াল না জানলে তুমি বাসা তাইলা নইলে চরিত্র করে বেডা এই চুপ থাক আর কথা সিলে করস আমার একটা মান সম্মান আছে ইজ্জত আছে আমার চরিত্র নিয়ে তুই টানাটানি শুরু করে দিছস আমার চরিত্র লিখে ফুলের মতো পবিত্র তুই আমার সেই চরিত্রের মধ্যে হাত দেওয়া শুরু করছস কোনো সময় আছে কইলাম বালা বানতে জায়গা কাইলা বাসা একটা শিকুর মারাম এলাকার বেক মানুষ আয় কইলাম তোর ফিট খালায় যে কি করে না করে কিছুই বুঝতেছি না এই বেটা তোর মতো বেটার লগে আমি সংসার করবাম রে তোরে কি আমি বিয়ে করবাম হ্যাঁ আমার তুই চিনস আমি পরিবানু ফুলমতি বানুর একমাত্র ভাগ্নি আমি চাই পাস তোর মতো মেট্রিক ফেল বেটার আমি বিয়েটা ফোন করি আমি ভুলটা করছি কি জানোস খালায় বলার সাথে সাথে আমি এখানে আসছি আমার একটা মান সম্মান ইজ্জত আছে আমার খালি বাসাটা আসার তো ঠিক হয় না তারপরে তুই তো আইছি এটা খালার সাথে আমি বুঝবো থাক তুই থাক ও খালা তুমি এটা গীতা শুরু করছো এক রুট মারে পাইবার লাগিয়া আমি কত কিছু করছি আমার এর লগে দিছ না অনেক লাগিয়া আমার উপরে টাক টেম্পু হেলিকপ্টার রেলগাড়ি ব্যাগ তুলে দিতেছে